আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন আমাদের ভিডিওটা, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের একটা বাছুর দীর্ঘদিন যাবত রক্ত হামেশা ছিল। দীর্ঘদিন রক্ত হামেশা থাকার কারণে বাছুরটা অনেক দুর্বল হয়ে যায়। আর বাছুরটাকে কি কি চিকিৎসা দেওয়ার ফলে হামেশা থেকে মুক্তি পায়, আজ আপনাদেরকে সে বিষয়ে একটু অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব। আমি একজন ক্ষুদ্র খামারি। আমার এই ক্ষুদ্র জীবনে যে যে অভিজ্ঞতা অর্জন করলাম, আমি তাই আপনাদের সাথে তুলে ধরছি। দুজন আপনাকে খামারি হতে হয়, খামার করতে হয়, তো টুকটাক চিকিৎসা সম্বন্ধে অভিজ্ঞতা অবশ্যই রাখতে হবে। নয়তোবা যে আমার আজকে বাসায় ছিলাম না, বিভিন্ন সাংসারিক ঝামেলার কারণে একটু বাইরে ছিলাম। এখন বাজে রাত্রে 12টা, আর এই সময়ে আমি এসে চিকিৎসা দিচ্ছি। আর এই সময় আপনি কোনো ডাক্তার পাবেন না চিকিৎসা দেওয়ার জন্য। আর ডাক্তার আসলেও মিনিমাম 1,000 টাকা বিজের তাকে দিতে হবে এই রাত্রে করে ডাক্তার আসতে গেলে। আর আপনি নিজে জানার কারণে এটুক সুবিধা যে যখন সমস্যা তখনই চিকিৎসা দিতে পারছেন। এখন আমি দিব এস্টাবেট দিব 2 ml। ছোট বাছুর, যেহেতু বাছুরটার বয়স 1 মাস, 1 মাসের ভিতরে সে আজকে 10 দিন যাবত রক্ত আমাশা, খুবই নাজেহাল অবস্থা। বাছুরটার যদি আমরা একটু দেখাই, এই বাছুরটার অবস্থা খুবই খারাপ। একসময় সে উঠে দাঁড়াইতে খুব কষ্ট হইতো, এখন মোটামুটি অনেকটাই সুস্থ। এখন আমরা দিচ্ছি এস্টাবেট 2 ml। ইঞ্জেকশনটা দেওয়ার সময় অবশ্যই ইঞ্জেকশনের ভিতরে হাওয়া আছে কিনা, অক্সিজেন আছে কিনা, অক্সিজেনটা অবশ্যই ফলো করবেন। যদি অক্সিজেন থাকে তাহলে যে জায়গায় ইঞ্জেকশনটা দিবেন সেই জায়গায় ইঞ্জেকশনটা, এখন ইঞ্জেকশন নাম হচ্ছে এক্সট্রা 2 ml দিব। এক্সট্রা ব্যাট, এটার কাম হচ্ছে অ্যান্টিসেপটিক। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে গেলে আগে অবশ্যই অ্যান্টিসেপটিক ইঞ্জেকশন ব্যবহার করতে হবে। এটার নাম হচ্ছে এক্সট্রা ব্যাট। এটার মূল্য হচ্ছে অনলি 20 টাকা। এই 20 টাকা দিয়ে আমি এই গরুটাকে, এই বাছুরটাকে 5 বার চিকিৎসা দিতে পারছি। আর যদি একটা ডাক্তার আসতো, অবশ্যই এই ইঞ্জেকশনটার মূল্য ধরতো 100 টাকা। সে 3টা ইঞ্জেকশন দিলে 300 টাকা নিত। 3টা ইঞ্জেকশন দিলে 300 টাকা নিত। তার বিজেট ছিল 500 টাকা, 800 টাকা খরচ হইতো একবার চিকিৎসা দিতে গেলে। আর আমি নিজে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমার অনলি এই ফাইলটার দাম 20 টাকা। এটা দিয়ে আমি 5 বার চিকিৎসা দিতে পারছি 2 ml করে। এখন আমি বাছুরকে চিকিৎসাটা দিব। চলুন। আর অ্যাস্টাবেট ইঞ্জেকশনটা অবশ্যই গুছতে দিতে হবে, নরম গুছতে। এখন যে আমরা ইঞ্জেকশনটা নিচ্ছি সেটা হচ্ছে মার্বো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটা দেওয়ার আগে অবশ্যই অ্যান্টিসেপ্টিক ইঞ্জেকশন দিতে হবে। আর এই বাচ্চাটা দীর্ঘ 15 দিন যাবৎ পাতলা পায়খানা ছিল, 10 দিন যাবৎ রক্ত মেশা। আর রক্ত মেশার কারণে এই বাছুরটা অনেক জায়গায় লম্ব চলে যায়। এখন মোটামুটি অনেকটাই সুস্থ। 15 দিন যাবৎ চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যদি আপনাদেরকে ঝুম করে দেখায়, এই যে বাছুরের পায়খানা, এখন আর কোনো রক্ত দেখা যাচ্ছে না। সে এখন মোটামুটি সুস্থ। আজকে চিকিৎসা দেওয়ার পরে আশা করি আর কোনো চিকিৎসা তার প্রয়োজন নাই। সে এখন অনেক দুর্বল, তাকে একটু বেশি বেশি দুধ খাওয়াতে হবে, বেশি বেশি যত্ন নিতে হবে যেন তার দুর্বলতাটা কেটে ওঠে। আর ইঞ্জেকশনটা অবশ্যই কিভাবে দিতে হবে আপনারা দেখেন, বাড়ি গুছতে দিতে হবে। বাড়ি গুছতে অবশ্যই ইঞ্জেকশনটা দিতে হবে। ইঞ্জেকশনটা চামড়ার নিচে চলবে না, এটা ইঞ্জেকশনটা বাড়ি গুছতে ইঞ্জেকশনটা দিতে হবে। সময় বাছুরটা উঠে দাঁড়াতে পারতো না, এখন ইনশাল্লাহ নিজে নিজে উঠে দাঁড়ায়, খায়। এখন মোটামুটি 95% ঠিক হয়ে গেছে, আল্লাহ ভরসা। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।